এই ভিডিওটা পুরোটাই অন্য রকমের, মাদার্স ডে জড়িয়ে পুরো ভিডিওটায়। ছেলে অনেকদিন ধরে বায়না করছিল আইসক্রিম খাবে, তাই বাড়িতেই বানালাম। 1/2 লিটার দুধটা গরম করতে রেখে দিলাম গ্যাসে, তার মধ্যে 4 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে ঠান্ডা দুধেই আমি গুলেছি। আর ভালো করে গুলবে যাতে একটু লাম্পস না থাকে। সুন্দর করে গুলে সাইড করে রেখে দিয়েছি। যে দুধটা গরম হয়ে আছে একটুখানি চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করছি। এটা দিয়ে ঘোরাবে। কি হেল্প করবে আমাকে? আইসক্রিমের জন্য সে আমাকে বসেছিল হেল্প করার জন্যে। যাই হোক, ওইটাও আমার কাছে অনেকটাই, যে আমাকে দেখছে, আমি যদি বসে থাক আমি বানাচ্ছি। এখানে একটুখানি ড্রাই ফ্রুটসটাকে ভালো করে ব্লেন্ড করে আমি দুধের মধ্যে দিয়ে হালকা শুকিয়ে নিয়েছিলাম। দুধটা হালকা যখন গাঢ় হয়ে যায় আমি কিন্তু কাস্টার্ড পাউডারকে দিয়ে ননস্টপ নাড়ছি যাতে লাম্পস না থাকে। সুন্দরভাবে কিন্তু এই দিয়ে নাড়বে, খুন্তির থেকে ভালো হবে এটা দিয়ে যদি করো, একটাও লাম্পস থাকবে না, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি গাঢ় করার দরকারই নেই। দেখবে খুব সুন্দর ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বসাবে। আমি কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে, আর তারপরে রেডি হয়ে গেছিলো। আর এই যে ছোট ছোট হাতে বানাচ্ছে, এটাই হলো আমার মাদার্স ডে সব থেকে ভালো গিফট, যে ও নিজের হাতে আইসক্রিম বানাচ্ছে। খেতে চেয়েছে, আমি বলছি তুমি নিজের হাতেই বানাও। আর আর কি চাই বলুন। আর খেতে এত টেস্টি লাগে, অবশ্যই বাচ্চাদের জন্য এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতেই পারো। ওই ছোটো বেলার ওই গল্প কথা মনে পড়ে যায়, যে বাইরে আসতো কুলফি কাকুরা, যে জলের মধ্যে ডুবিয়ে কুলফি খাওয়া লোভে থাকতাম, ঠিক ওইভাবে ওই ফিলিংসটা আসবে। জলের মধ্যে ডুবিয়ে হালকা যখন ছেড়ে যাবে আর খেতে ওই রকম, মুখে যখন দেব হালকা একটা ড্রাই ফ্রুটস মুখে পড়বে, খেতে খুব টেস্টি হয়। অবশ্যই এভাবে ট্রাই করো ঘরে বাচ্চাদের জন্য, খেতে খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে।